টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। আন্তর্জাতিক মঞ্চে অনুপস্থিত থাকায় খেলোয়াড়দের মধ্যে যেন এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল, তেমনি সমর্থকদের মনেও ছিল হতাশা। তবে সেই বিরতি কাটিয়ে খুব শীঘ্রই আবার মাঠে ফিরছেন তারা। ঘরোয়া ক্রিকেট দিয়ে শুরু হচ্ছে ব্যস্ত সূচি, আর তার মধ্যেই সামনে এসেছে পাকিস্তান সিরিজের ঘোষণা। শুক্রবার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সবকিছু ঠিক থাকলে 9 মার্চ ঢাকায় পৌঁছাবে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল। এরপর 11, 13 ও 15 মার্চ মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর 2:15। এদিকে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে বাংলাদেশের সামনে রয়েছে ব্যস্ত বছর। আইসিসির মেগা ইভেন্টের বাইরে চলতি বছরে এখন পর্যন্ত বাংলাদেশের মোট 9টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। পাকিস্তান সুপার লিগ শেষে এপ্রিল মাসে আবারও বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। ফলে একের পর এক সিরিজ দিয়ে ছন্দে ফেরার বড় সুযোগ পাচ্ছে টাইগাররা। তবে বিশ্বকাপ না খেলার প্রসঙ্গ এখনো আলোচনায়। বিশ্ব মঞ্চে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে শুরুতে দেশের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছিলেন এটি সরকারের সিদ্ধান্ত। পরে তিনি জানান বিষয়টি ছিল বিসিবি ও ক্রিকেটারদের যৌথ সিদ্ধান্ত। এই অবস্থান পরিবর্তন নিয়ে সমালোচনা তৈরি হয় ক্রিকেট অঙ্গনে। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, দেশের স্বার্থে ত্যাগ স্বীকার করতে তিনি ও খেলোয়াড়েরা প্রস্তুত ছিলেন, কিন্তু খেলোয়াড়দের মানসিক দিকটি যথাযথভাবে বিবেচনায় করা হয়নি বলেই তার আক্ষেপ। তার মতে, একজন ক্রিকেটার বহু বছর ধরে বিশ্বকাপ খেলার স্বপ্ন লালন করে। সেই স্বপ্নের পেছনে থাকে অগণিত পরিশ্রম, ত্যাগ ও প্রতীক্ষা। হঠাৎ করে সেই সুযোগ হারিয়ে গেলে তা মানসিকভাবে বড় ধাক্কা হয়ে আসে। সালাউদ্দিন আরো বলেন, সিদ্ধান্ত যদি দেশের স্বার্থে হয়ে থাকে তবে তা মেনে নেওয়া যায়, কিন্তু খেলোয়াড়দের পাশে দাঁড়ানো, তাদের বোঝানো এবং মানসিকভাবে সহায়তা করা ছিল অত্যন্ত জরুরি। একজন খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং দীর্ঘ 20-25 বছরের সাধনার চূড়ান্ত মঞ্চ। সেটি হাতছাড়া হলে ব্যক্তিগত ক্ষতির চেয়েও বড় হয়ে দাঁড়ায় স্বপ্নভঙ্গের বেদনা। তিনি মনে করেন এই বাস্তবতা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে কঠিন সিদ্ধান্ত, হতাশা ও ব্যর্থতা সবকিছু ওভারকাম করতে শিখতে হবে। মাঝে মধ্যে চরম সত্যকে মেনে নেওয়া ছাড়া বিকল্প থাকে না। তাই এখন প্রয়োজন নতুন করে লক্ষ্য স্থির করা, নিজেকে প্রস্তুত করা এবং মাঠে পারফরমেন্সের মাধ্যমে সমালোচনার জবাব দেওয়া। সামনে থাকা সিরিজগুলোই হতে পারে ঘুরে দাঁড়ানোর সেরা মঞ্চ।